প্রিয় শিক্ষার্থীরা, আইসিটির একটি গুরুত্বপূর্ণ টপিকস হলো HTML। আমরা সকলেই জানি HTML কিভাবে লিখতে হয়। তারপরেও আমাদের HTML এর কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়, যার মধ্যে একটি হলো HTML এর মৌলিক গঠন। আজকে আমরা দেখব HTML এর মৌলিক গঠন কীরকম হয়। যেহেতু এটি একটি HTML ডকুমেন্ট, এজন্য আমরা শুরুতেই লিখে থাকি ডকটাইপ HTML এই ট্যাগটি, এবং ডকটাইপ HTML লেখার পরবর্তীতে আমরা HTML এর মূল কাজ শুরু করি। এজন্য HTML এর স্টার্ট ট্যাগ দিয়ে HTML লেখা শুরু হয়, এবং শুরুতেই আমরা হেড এর কাজ করে থাকি, এবং আমরা জানি হেডের মধ্যে টাইটেলটি লিখতে হয়। এজন্য আমরা টাইটেলের স্টার্ট ট্যাগ শুরু করি এবং আমাদের যে কাঙ্ক্ষিত টাইটেল আমরা সেটি লিখে থাকি। যেমন আমি এখানে টাইটেল হিসাবে লিখেছি দিস ইজ HTML, এবং টাইটেলটি লেখার পর আমি টাইটেলের এন্ড ট্যাগ দিয়ে টাইটেলটি ক্লোজ করে দিব। যেহেতু আমার হেডের ভিতরে টাইটেল লেখাটাই হয়ে থাকে, তাই আমার হেডের কাজ যেহেতু শেষ, এজন্য আমি হেডের এন্ড ট্যাগ দিয়ে হেড ট্যাগটিকেও ক্লোজ করে দিব। শিক্ষার্থীরা, এবারে আমরা HTML এর বডি শুরু করব, যার মধ্যে আমরা HTML এর যাবতীয় সকল ধরনের কাজ করে থাকি। তো আজকে আমরা বডির ভিতরে শুধুমাত্র লিখব ওয়েলকাম টু নেক্সট জেন একাডেমি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো লেখা লিখলেই সেটি আউটপুটে প্রদর্শিত হবে। এখানে আমি লিখেছি ওয়েলকাম টু নেক্সট জেন একাডেমি। যেহেতু আমি বডির ভিতরে আর কিছু লিখতে চাই না, তাই আমি বডি ট্যাগটি বডির এন্ড ট্যাগ দিয়ে ক্লোজ করে দিব, এবং বডির পরে আমাদের আর কোনো ট্যাগ না থাকার কারণে আমরা HTML এর এন্ড ট্যাগ দিয়ে আমাদের HTML লেখাটি ক্লোজ করব। শিক্ষার্থীরা, এভাবে আমরা একটি HTML এর মৌলিক কাঠামো বা গঠন লিখতে পারি। আশা করি ভিডিওটি দেখে তোমরা HTML এর মৌলিক গঠন সম্পর্কে বুঝতে পেরেছ। তোমরা কয়েকবার প্র্যাকটিস করলেই HTML তোমাদের কাছে সহজ হয়ে যাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।